আজকে বাড়িতে প্রথমবার বানিয়েছিলাম বাটার চিকেন। চলো সেটার রেসিপি শেয়ার করে নিই। প্রথমেই কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো এবং আদাটাকে একটা বাটিতে রাখতে হবে এবং অন্য বাটিতে ধুয়ে রাখা কাজু বাদামটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা পাত্রে ধুয়ে রাখা চিকেনে অল্প পরিমাণে টক দই দিয়ে সেটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এতে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে সব কিছুটাকে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, কাজু বাদামগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে একটা বাটিতে এগুলো তুলে রেখে ঠান্ডা করে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করতে হবে। এরপর কড়াইয়ে পরিমাণ মতন বাটার দিয়ে তাতে ওই চিকেনটা আর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এরপর কষানো হয়ে গেলে তাতে ওই পেস্টটা মানে ওই আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম দিয়ে ভেজে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তাতে চিকেনগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে আরেকটু কষাতে হবে। আমি যদিও পরে অনেকটা জল দিয়েছিলাম, তোমরা তোমাদের মতো জল দিয়ে দিও। এবার সব কিছু ভালোভাবে ফুটে গেলে তাতে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। এটা কিন্তু ভীষণ দরকারি, কারণ ফ্রেশ ক্রিমটার ফলেই কিন্তু বাটার চিকেনের আসল স্বাদটা পাওয়া যায়। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটিয়েছিলাম, আর ঢাকনা খোলার পর ঠিক এই রকম একটা রং এসেছিলো, ভীষণই সুন্দর লাগছিল। এরপর আমি একটু বাটিতে তুলে নিয়েছিলাম আর এটা খাওয়ার জন্য একদম রেডি ছিল।